দাদি বলছেন ভালো আছেন? যে আপনার দেখা করতে আসলাম আর এখানে দায়িত্ব হিসাবে একটি দফা আছে, দোয়া করবেন আমার জন্য যাতে বাবার মতো আপনাদের পাশে থাকে। দাদি বলছেন দেখা করতে আসলাম আর দায়িত্ব হিসাবে একটি দফাটা দেখবেন আর দোয়া করবেন যাতে বাবার মতো আপনাদের পাশে আসতে পারি। আমার প্রতি আপনাদের এখনো যে সম্মান, যে মায়া, যে ভালোবাসা, সেটাই আমার রাজনীতিতে আসার কারণ। আমি আমার বাবার মতো আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে আপনাদের জন্য কাজ করতে চাই এবং সেই কাজের জন্যই পাশে থাকার জন্য আমি অনেকদিন ধরে গোলাপগঞ্জ এবং টিয়ানি বাজারের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, মহল্লায় ঘুরে বেড়াচ্ছি। আমার খুব ভালো লাগছে সর্বস্তরের সাধারণ মানুষের সাথে কথা বলে, কিন্তু সেই সাথে খারাপ লাগছে এটা দেখে যে আমাদের টিয়ানি বাজার এবং গোলাপগঞ্জের বেশিরভাগ জায়গার অবস্থা খুব করুণ। গত 17 বছরের কোনো উন্নয়ন হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার। কারণ আমাদের এখানে যিনি ছিলেন তিনি কোনো কাজ করেননি এবং দেশের যে ভঙ্গুর অবস্থা সেটা থেকে উত্তরণের কারণটাই উত্তরণের মাধ্যমে আমাদের বিএনপির 31 দফা, সেটা আপনাদের সবার হাতে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এটা আমরা বাজারে সর্বস্তরের জনগণের কাছে বিলি করেছি এবং 31 দফা দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘরে ঘরে ডোর টু ডোর যাচ্ছি। 31 দফাকে আমি বিএনপির 31 দফা শুধু বলবো না, আমি বলবো আমাদের দেশের উন্নয়নের সমস্ত সমস্যার সমাধানের চাবিকাঠি 31 দফা। এখানে আপনাদের কথা বলা আছে, সাধারণ মানুষের জীবন কিভাবে ভালো হবে সেই কথা বলা আছে, কিভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আমাদের দেশে হবে সেই কথা বলা আছে, কিভাবে যুব সমাজ যারা চাকরি পাচ্ছেন না, যারা ভালো করে পড়াশোনার পর ভালো রেজাল্ট আনার পর হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে ওদের কথা বলা আছে। কেমন আছেন? আমি দেখা আপনাদের এখানে তো অনেক ক্লায়েন্ট আসছে, মহিলা পুরুষ সবাই কেমন কথা বলবেন আর দায়িত্ব হিসেবে 31 দফা আছে। ভালো আছেন সবাই? আমি দাদি বলছেন রেশমিয়া সাহেবের মেয়ে আর এখানে 31 দফা আছে দেখবেন আর আমার জন্য।